আজ আমরা সপ্তম শ্রেণীর বাংলা সাজেশন আলোচনা করব। দেখো, প্রথম প্রশ্ন দেখো, উত্তর হবে ছন্দে। দুয়ের প্রশ্ন দেখো, আজ সকাল থেকে বসে গণেশ লিখেছে। গণেশ কি লিখেছিল? গণেশ লিখেছিল একটি কবিতা। তিনি দেখো, মৃত্যুঞ্জয় টনিক আবিষ্কার হয়েছিল কত সালে? 100 বছর, 150 বছর, এটা হবে কি 150 বছর। তারপর দেখো, বঙ্গভূমির প্রতি কবিতার কবি হলেন কে? বঙ্গভূমির প্রতি কবিতার কবি হলেন এখানে মাইকেল মধুসূদন দত্ত। 5 প্রশ্ন দেখো, কোকোনদ শব্দের অর্থ কি? কোকোনদ শব্দের অর্থ হলো লাল পদ্ম। রামকিঙ্কর শান্তিনিকেতনের প্রথম কোন বিষয়টি শুরু করেন? এটা হবে অয়েল পেন্টিং। বন কোন জাতীয় শব্দ? তদ্ভব, তৎসম, অর্ধ তৎসম, দেশি, এটা হবে তৎসম। চা, চিনি, লুচি, এই শব্দগুলো কোন ভাষা থেকে এসেছে? এটা চীনা ভাষা থেকে এসেছে। এই শব্দগুলো চীনা ভাষা থেকে এসেছে। তারপর দেখো, ছন্দে শুধু কান রাখো কবিতাটি কবি হলেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। কারা নিজের গর্তে ফিরে? সাপ, পাখি, ইঁদুর, পিঁপড়ে। কারা হবে? পিঁপড়ে। যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। 1 × 10 = 10। গণেশ কোথায় কি পারতেন? উত্তর দাও। গণেশ কলকাতায় সায়েন্স কলেজে মাইক্রো ইলেকট্রনিক পড়াতেন। কি পড়াতেন? আছে। অমর কে কথা কবি? এখানে অমর শব্দের অর্থ কি? মৃত্যুহীন। পাখির ডাক কখন শোনা যায়? দেখো, পাখির ডাক শোনা যায় দিন দুপুরে। পাখি সব করে রব, এটি কার লেখা? মদন মোহন দরগালঙ্কার। ধ্যাত, বাপি বলেছে আমবাত। আমবাত বলতে কি? আমবাত হলো এক ধরনের রোগ বা চর্মরোগ বা অসুখ। সোনাটিয়া কালিয়া জঙ্গলে কি খুঁজতে এসেছিল? পেঁপে পুতুল। সোনাটিয়ার বয়স কত? সোনার বয়স ছিল 6 বছর আর টিয়ার বয়স ছিল 5 বছর। কোন সময় ঝিঁঝি পোকা ডেকে ওঠে? গভীর রাতে বা রাতের বেলা। ঝড়ের পাখি বলতে কবি কাদের বুঝিয়েছেন? ভাষা আন্দোলনের শহীদদেরকে বুঝিয়েছেন। মাকুর শরীরে কোথায় কল ছিল বা মাকুর শরীরে কোথায় টেপা কল ছিল? দেখো, মাকুর নাকের ডগায় কালো তিলের নিচে টেপা কলে সুচ ছিল। পাগলা গণেশ গল্পে কোন মলম আবিষ্কারের কথা বলা হয়েছে? এখানে মধ্যাকর্ষণ প্রতিরোধকারী মলম আবিষ্কারের কথা বলা হয়েছে। তারপর নিচের প্রশ্নগুলো দেখো। 2 × 6 = 12। যাচিব যে তব কাছে বক্তাকে তিনি কি চেয়েছেন? আলোচ্য অংশটি কবি মধুসূদন দত্তের লেখা বঙ্গভূমির প্রতি কবিতায় অংশ। এখানে বক্তা হলেন কবি মধুসূদন দত্ত। তিনি অমরত্ব লাভ করতে চেয়েছেন। কবি কখন ছবি আঁকেন? প্রজাপতির ইচ্ছা কি? দেখো, কবি দুপুর বেলায় নিজের খুশি খেয়ালে রং ছড়িয়ে ছবি আঁকেন। প্রজাপতির ইচ্ছে করে যেন তারা আঁকা ছবি প্রজাপতিকে রাখেন। মাকু কি কি করতে পারে? মাকু গান গাইতে পারে, নাচতে পারে, অঙ্ক কষতে পারে, হাতুড়ি পেটাতে পারে, ছড়ির জট খুলতে পারে, পেরেক ঠোকতে পারে, রান্না করতে পারে, কাপড় কাচতে পারে, সেলাই করতে পারে আর ইস্ত্রি করতে পারে। সেটা তো সূর্যের মতো নয়। কোনটা সূর্যের মতো নয়? কেন? খোকন যে সূর্যের ছবিটা এঁকেছিল তা সূর্যের মতো নয়। খোকন সেই ছবিতে সূর্যের মতো সূর্যদীপ্তি ফুটিয়ে তুলতে পারেনি বলে তার মনে হয়েছে যে সেটি সূর্যের মতো নয়। তুমি খুব বড় চিত্রকর হবে। খোকাকে একথা কে বলেছিল? একথা খোকাকে বলেছিল স্কুলের ড্রয়িং শিক্ষক বলেছিল। খোকন একদিন ইউক্যালিপটাস বা ফুলের ছবি এঁকেছিল। ছবিটি খুব সুন্দর আঁকা হয়েছিল বলে তার শিক্ষক মহাশয় এই কথাগুলো খোকনকে বলেছিল। রেখো মা দাসেরে মনে। বক্তা কাকে মা বলেছে? দাসেরে বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? এখানে মা বলতে এখানে বঙ্গভূমিকে বোঝানো হয়েছে। দাসেরে বলতে এখানে মাইকেল মধুসূদন নিজেকেই বুঝিয়েছেন। তো এই ছিল সপ্তম শ্রেণীর বাংলার ফার্স্ট ইউনিট টেস্টের সাজেশন। ভিডিওটি অবশ্যই ভালো করে দেখো, যত পারবি শেয়ার